এই দুটো এক্সট্রা জলের বোতল নিয়ে নিলাম, কারণ জল আমাদের কম পড়েছিল। চলো এগুলোকে আমি ট্রেনের মধ্যে রেখে দিই। অনেকদিন বাদে স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে একটা নতুন ট্রেন জার্নি ব্লগে। আমি এখন আছি কলকাতা বা চিতপুর রেলওয়ে স্টেশন কোড সিপি বা KOA। এখান থেকে আজকে আমরা পাটনার উদ্দেশ্যে জার্নি করবো হচ্ছে LHB কলকাতা পাটনা গরিব রথ এক্সপ্রেসে, যেটা যখন আইসিএফ ছিল তখন আমি জার্নি করেছিলাম। যারা যারা দেখোনি, আইসিএফের জার্নিটাও খুব ভালো হয়েছিল, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাছাড়া আই বাটনেও লিঙ্ক থাকবে, যারা যারা দেখোনি দেখতে পারো। তো আজকে আমরা এই যে আমাদের পিছনে LHB গরিব রথ এক্সপ্রেস, যেটাকে এখন AC 3 টায়ার ইকোনমি দ্বারা রিপ্লেস করা হয়েছে, সেই ট্রেনে জার্নি করবো। পুরো পাটনা অবধি যাবো, যা যা হবে তোমাদের ডিজিটালি দেখাবো। তো যারা যারা ব্লগটাকে দেখছো করে দাও একটা করে লাইক, চ্যানেলে নতুন হলে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। তো চলো বেশি কথা না বাড়ি আমরা আমাদের আজকে গরিব রথ জার্নিটাকে শুরু করি। আজকে আমরা কলকাতা গরিব রথ এক্সপ্রেসে করে 535 কিলোমিটারের জার্নি কভার করবো 9 ঘন্টা 15 মিনিটের মধ্যে। যা যা হবে তোমাদের ডিজিটালি দেখাবো। 14টা হল্ট মতো আসবে, সেখান থেকে আমরা 2টো হল্ট কভার করে দেখাবো, কারণ এই ট্রেন জার্নিটা পুরো ওভারনাইট ট্রেন জার্নি হতে চলেছে। ঠিক আছে, আমার সাথে আবার অতনু আছে। ঠিক আছে, তো মোট করি ট্রেন। আর তোমরা সবাই জানো AC 3 টায়ার ইকোনমি দ্বারা রিপ্লেস করা হয়েছে LHB গরিব রথকে, সব গরিব রথকে। তো G11 আমাদের কোচ 66 মিডিল আর সাইড আপার 72 পড়েছে। সাইড লোয়ার মেরেছিলাম, কিন্তু সাইড লোয়ার পড়িনি। আর যেহেতু অল্প সময় বাকি আছে, হেঁটে হেঁটে আসলাম, তাই এরকম ঘাম আছে শরীরে। তো চলো বোট করা যাক, দেখা যাক পুরো জার্নি। তো এটি হচ্ছে আমাদের আজকের লোকোমোটিভ, যেটা আমাদের কলকাতা গরিব রথ, কলকাতা পাটনা গরিব রথকে লিড করবে পুরো পাটনা অবধি। কল্যাণের WAP7 39076 এটা আমাদের লিড করবে আমাদের ট্রেনকে। ঠিক আছে, তো চলো এখন যাওয়া যাক পিছনে কোচের সামনে, আর দেখা যাক কলকাতা থেকে আমাদের ট্রেনের ডিপারচার। এটা হচ্ছে আমাদের গরিব রথ, এক্ষুনি কোচে উঠবো। আর এইদিকে দেওয়া হচ্ছে রাধিকাপুর, কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। অনেকবার এই ট্রেনে জার্নি করেছি, শর্ট লং দুটোই আছে, চাইলে দেখতে পারো। ঠিক আছে, তো এটি হচ্ছে আমাদের কোচ আজকে কলকাতা গরিব রথ LHB গরিব রথ এক্সপ্রেসের G11। ঠিক আছে, তো চলো ভিতরে যাওয়া যাক এবং তোমাদের আমি সিট দেখাই। ঠিক আছে, ভিতরে চলে গেছিলাম। কোচটা একটু অপরিচ্ছন্ন মনে হচ্ছে, বাট তাও এই হচ্ছে LHB গরিব রথ এক্সপ্রেস। অতনু কোনটা? এই তো 72। হ্যাঁ হ্যাঁ, আর এইখানে এইটা তো কত বললি? এখানে কত বললি? আমার 67 এই দিকটা, এই দিকটা ওদিকে একটা মিডিল, পাশে একটা আপার। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বলতে মোটামুটি ঠিকঠাকই আছে। ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন যা থাকে AC 3 টায়ার ইকোনমিতে সবই আছে, যেটা গরিব রথে দেখিয়েছিলাম। সামনে আয়না আছে, ট্রে আছে, ওই যে পুল লিভার আছে, যেটা টানলে কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাবে। বাকি আপার মিডিল লোয়ার, হ্যাঁ, সাইড আপার সাইড লোয়ার আছে। প্রত্যেকটা কোচের জন্য, প্রত্যেকটা বার্থের জন্য আলাদা আলাদা AC ব্যান্ড দেওয়া আছে, রিডিং লাইট আছে, চার্জিং পোর্ট আছে, মোবাইল হোল্ডার আছে। লাইটগুলো জ্বলছে কি? হ্যাঁ, লাইট জ্বলছে। এখানে আছে সুইচ প্লাস চার্জিং কেবল, রোলার ব্লাইন্ডার সব আছে। এখানে ওয়াটার বটল হোল্ডার প্লাস এখানে টেবিল সব আছে। ঠিক আছে, এটা একটা আমাদের সিট, ওপাশে একটা মিডিল আছে। আচ্ছা, এই একটা গরিব রথে এরকম ইকোনমি কোচ যেগুলো তো থাকে, ইকোনমি কোচে এখানে একটা এক্সট্রা প্যাসেজ থাকে, যেখানে এই যে তোমার বালিশ, কম্বল, চাদর বা ওবিচে স্টাফের যে জিনিসপত্রগুলো সেগুলো থাকে। ঠিক আছে, এই যে সেই প্যাসেজটা। আর এখানে একটা সাইড লোয়ার বার্থ আর সাইড আপার বার্থ থাকে, তার পাশেই প্যাসেজটা থাকে, আলমারি টালমারি বানানো থাকে, এখানে ওই জিনিসপত্রগুলো থাকে। হ্যাঁ, আর বাকি কোচ সব বার্থ আছে। একটাই জিনিস সেটা হচ্ছে যেহেতু খুবই ঘিঞ্জি আর পয়সা লোকের থেকে বেশি নেওয়ার জন্যে এই জিনিসগুলো করা হয়েছে। তো
তো কমফর্ট একটু কম আসতে পারে, বিশেষ করে যারা হাইট একটু বড় তাদের আমি বলছি কমফর্ট একটু কম আসতে পারে। এই দুটো এক্সট্রা জলের বোতল নিয়ে নিলাম, কারণ জল আমাদের কম পড়েছিল। চলো এগুলোকে আমি ট্রেনের মধ্যে রেখে দিই। এটা কে খুলবে এখন বাবা? তো ফাইনালি আমরা একদম সঠিক সময় 8:05 ডিপার্ট করছি চিত্তপুর রেলওয়ে স্টেশন কলকাতা। চলো দেখা যাক আমাদের গরিবরথ এক্সপ্রেসের ডিপার্ট। বাই বাই কলকাতা, আবার দেখা হচ্ছে সোমবারে, ঠিক আছে? ওভারনাইট এই ট্রেন জার্নিগুলো দারুণ লাগে। দিস ইজ আ ওভারনাইট ট্রেন জার্নি অলসো, কলকাতা পাটনা গরিব রাত এক্সপ্রেস। ট্রেন ওভার ট্রেন, উপরে দেখো ট্রেন যাচ্ছে, চলে গেল। এই আমরা দমদম স্কিপ মারছি, কিন্তু এখানে একটা 3 নম্বরের লোকাল ট্রেন দাঁড় করানো আছে, যার ফলে দমদম ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না। আর এই পাশে দেখো মাল মশলা রাখা। এরমভাবেই দেখা যায়, কি করবো, এই চলছে। যত সম্ভব এটা বনগা লোকাল আমাদের জন্যই দাঁড়িয়ে আছে, আমরা যাব, তারপরে ওকে সিগন্যাল দেওয়া হবে। ডানকুনি থেকে আমরা স্কিপ করছি ডানকুনি জাংশন রেলওয়ে স্টেশন। ওয়াশরুম দেখানোর আগে সামনে দেখো বড় একটা আয়না আছে, পরিষ্কার আয়না, নিচে আছে ওয়াটার ট্যাপ, এখানে লিকুইড সোপ কিন্তু পুরো ভরা। আর কিছু কিছু প্যাসেঞ্জার বুঝতে পারছে না, এখানে লিভার আছে, লিভারে চাপ দিতে হবে, তাহলেই কিন্তু জল পড়বে। জল আছে এখন, ডাস্টবিন। আর এপাশে আছে হ্যান্ডিক্যাপদের জন্য বড় একটা টয়লেট, আর এপাশে আছে ছোট টয়লেট। এই টয়লেটের ভিতরে আমরা যাব। জল জমে গেছে নিচে, লক করাটা ম্যান্ডেটরি। ভিতরে আছে বড় একটা আয়না, সামনের ভিতরের আয়নাও পরিষ্কার, বাইরের আয়নাটাও যথেষ্ট পরিষ্কার। এখানে দেখো কিছু দাগ করা আছে, যেখানে সাবান বা তোমার কিছু অন্য কোনো সামগ্রী যদি তোমরা নিয়ে আসো সেগুলো রাখতে পারো। এখানে একটা লিকুইড সোপ আছে, এই লিকুইড সোপটা কিন্তু খালি। লকিং সিস্টেম আছে, হ্যাঙ্গার আছে, এখানেও তোমার ট্যাপ আছে যেখানে জল তোমরা ইউজ করতে পারো। এখানেও নিচে লিভার আছে, চাপ দিলে জল পড়বে, ঠিক আছে? বড় একটা জানালা আছে, ফ্ল্যাশ আছে, তো মোটামুটি। আর উপরে লাইট আছে, লাইট মোটামুটি। ওয়াশরুম কিন্তু পরিষ্কার। একটাই ওয়াশরুমে খারাপ, সেটা নিচে একটু জল জমে গেছে, সেই জলটা একটু ক্লিন করতে হবে, যেটা বাইরে আমি ওবিএইচ স্টাফকে বলে দিয়েছি। বাকি ওয়াশরুম ঠিকঠাক আছে। সাইড লোয়ারে বসে আছি। সাইড লোয়ারে যে লোক আছে সে আসানসোল থেকে বোট করবে, আমাদের এই একটা ওই ভিতরে আছে, তো সাইড লোয়ারটা ফাঁকা পেয়েছি, সাইড লোয়ারটা কবজা করে নিয়েছি দুজনে। আর বাকি কাছে পুরো অন্ধকার একদম। আমার কোনটু ক্রস করলাম এক্ষুনি। এই আমরা বর্ধমান জংশন স্কিপ করছি, কারণ আমাদের গরিবরথ এক্সপ্রেসের কিন্তু বর্ধমান জংশনে কোনো হল্ট নেই। স্কিপস বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। বর্ধমান জংশন।
প্যাসেঞ্জার শুয়ে পড়েছে, কিন্তু লাইট কিন্তু নেই। দুর্গাপুর আসছে, দুর্গাপুর দেখাতে যাচ্ছি। দুর্গাপুর ঢুকলাম আমরা মোটামুটি 11 মিনিট লেটে। 162 কিলোমিটারের যাত্রাপথ কভার করে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন গরিব রথ এক্সপ্রেসের প্রথম হল্ট দুর্গাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন কোড DGR। এখানে আছে ট্রেনের আমাদের 2 মিনিটের স্টপেজ, আর ট্রেন পৌঁছে দিয়েছে 11 মিনিট লেটে। তো দুর্গাপুরের ব্যাপারে বলতে, এটা আসছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মধ্যে, আসছে ইস্টার্ন রেলওয়েজের আসানসোল ডিভিশনের মধ্যে। এখানে আছে 5টা প্ল্যাটফর্ম, 170টা ট্রেন ডেলি এখানে সে হল্ট করে, ঠিক আছে। তো 2 মিনিট যেহেতু হল্ট আছে আর ট্রেন লেট আছে, কিন্তু চলো ট্রেনে উঠে পড়ি আর দেখা হচ্ছে পরবর্তী হল্ট আসানসোলে। তো আমাদের ট্রেনে ডিপার্চার হয়ে গেছে 22টা 18, মানে হচ্ছে 10টা 18 মিনিটে দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ওকে, তো এখন চলে এসেছি সাইড আপারে, যেটা আমার অ্যাকচুয়াল সিট। সাইড আপার, ওয়াটার বটল হোল্ডার আছে, লাইট আছে, রিডিম ল্যাম্প, ঠিক আছে। এখানে মোবাইল হোল্ডিং স্ট্যান্ড আছে, আর এই একটা পার্সেল দিয়েছে, ওয়েলকাম অন বোর্ড শিয়ালদা ডিভিশন। চলো ভিতরে কি আছে দেখে নিই। এটা পেতে কিন্তু খাবার খাওয়া যেতে পারে, তো এটাকে ফেলে দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। এটার ইউজটা পরে দেখাচ্ছি। এই যে টাওয়েল দিয়েছে, টাওয়েল, দুটো বেডশিট দিয়েছে, দুটো বোতল আমরা কিনেছিলাম, বিরিয়ানি আমাদের খাবার, এই একটা নরম গরম বালিশ, ঠিক আছে, আর এই একটা ব্ল্যাঙ্কেট, ঠিক আছে। তো চলো এখন বিছানা করা যাক, তারপরে ডিনার করা যাবে। তো এই হচ্ছে আমাদের ডিনার, চিকেন বিরিয়ানি, এই হচ্ছে রাইস ঝুরঝুরে, বিধাননগরের সামনে থেকে পারচেস করেছিলাম। এই একটা চিকেনের সাইজ ঠিকই আছে, জাম্বো সাইজের চিকেন দিয়েছে, 100 টাকা পড়ে যায়। ডিম দিয়েছে, আলুটা ভাই ছোটো হয়ে গেছে, আর এই যে স্যালাড। মানে এটা হচ্ছে বিরিয়ানি অন হুইলস বলতে পারো, ঠিক আছে। এখন খাওয়া যাক, টেস্ট ভালোই হবে আশা করি। এই আমরা আসানসোল এন্টার করলাম 6 মিনিট লেটে। রাইডিং সিটি অফ ব্রাদারহুড আসানসোল জংশন রেলওয়ে স্টেশন। 204 কিলোমিটারের দূরত্ব কভার করে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন কলকাতা পাটনা গরিব রথ এক্সপ্রেসের দ্বিতীয় হল্ট সিটি অফ ব্রাদারহুড আসানসোল জংশন রেলওয়ে স্টেশনে। ASN এখানে আছে আমাদের ট্রেনের 5 মিনিটের স্টপেজ, ট্রেন পৌঁছে দিয়েছে 7 মিনিট লেটে। আসানসোল আসে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার মধ্যে, তার সাথে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের মধ্যে 5টা প্ল্যাটফর্ম এখানে আছে, আর 199টা ট্রেন ডেলি এখানে এসে হল্ট করে, ঠিক আছে। এক্ষুনি আসলো, 5 মিনিট দাঁড়াবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু গুগল এখানকার লোকেরা খুব ভাইচারাটা লোকেদের মধ্যে বেশি, তাই সিটি অফ ব্রাদারহুড বলা এই শহরটাকে। আর অ্যাকচুয়ালি আসানসোল থেকে কিন্তু আমাদের লাইন ভাগ হবে না, পাটনা যাওয়ার লাইন সীতারামপুর থেকে এই ভাগ হবে, যেটা আসানসোলের পরে বরাচক, তারপরে সীতারামপুর। আর এটাকে বলা হয় জংশন স্টেশন। এখান থেকে একটা লাইন ভাগ হয় হচ্ছে আগ্রার দিকে, আর আমরা যাবো সীতারামপুরের দিকে। এখন দেখা যাক হচ্ছে আসানসোল থেকে আমাদের ট্রেন পাটনা গরিব রথের ডিপার্চার। তো আসানসোল থেকে ডিপার্ট করছি আমরা 5 মিনিট দাঁড়ানোর পরে। তাহলে আজকের জার্নি এই পর্যন্তই। সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আমিও ঘুমিয়ে পড়লাম। দেখা হচ্ছে কালকে সকালে পাটনা পৌঁছে, ততক্ষণের জন্য গুড নাইট। The next morning. We are arriving Patna Junction.
অবশেষে 9 মিনিট বিফোর টাইমে আমরা এসে পৌঁছালাম আমাদের ট্রেন এলএনজি পাটনা গরিব রথ এক্সপ্রেসের অন্তিম ডেস্টিনেশন পাটনা জাংশন স্টেশন। তো বিএনবি এখানে ট্রেনের পৌঁছানোর শিডিউল লেভেলটা 5:20, আমরা বলছি 5:19, ঠিক আছে? তো এতে পাওয়া যায় এই ট্রেনের পাঞ্চুয়ালিটি কতটা ভালো। আপাতত আমরা এখান থেকে অন্য একটা জায়গায় ট্রেন ফাইনিং করতে যাচ্ছি, তাই এই ট্রেনটা ধরতে হবে বলে এই প্ল্যাটফর্মে আসলাম। যদি আমি কথা বলি জার্নি এক্সপিরিয়েন্সের ব্যাপারে, তো জার্নি এক্সপিরিয়েন্স দারুণ লাগলো। এলএনজি পাটনা গরিব রথ এক্সপ্রেসে এটা হচ্ছে ভাবুয়া রোড ইন্টারসিটি। এই যে এই ট্রেনটা আমরা এখন বোর্ড করবো, ঠিক আছে? তো যদি কথা বলি আমি জার্নি এক্সপ্রেসের ব্যাপারে, এলএনজি পাটনা কলকাতা পাটনা মোটামুটি খুব ভালোই লেগেছে। এসি পুরো চিল ছিল, 130 রাস্তা কোথাও ডিস্যাটিসফাইড করি, ঠিক আছে? তো আর সামনে আমাদের হাওড়ার একদম দারুণ গাড়ি দাঁড়িয়ে আছে, পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনও জার্নি আছে, যদি চাও দেখতে পারো। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, সাদা কালারের সাবস্ক্রাইব বাটন আছে। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন জার্নি ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।